উম্মতেরা, আমাদের নবীর সমস্ত উম্মতেরা আমাদের নবীর কেমন সন্তান? রুহানি সন্তান। কজন? গনিয়া কোনোদিন শেষ করা যাবে না, গণ্য শেষ করা যাবে না। তাহলে কাউসার শব্দের অর্থ যে এমন নিয়ামত যা গুণে, এমন বেশি নিয়ামত যা গুণে শেষ করা যায় না। এক নম্বর তফসিরে সেই অর্থ পাওয়া গেল কিনা? অর্থ পাওয়া গেল। 4 জন বংশগত ছেলেকে মরণ দিয়েছি, আর এত বেশি রুহানি ছেলে আপনাকে দান করেছি যাদের সংখ্যা কিয়ামত পর্যন্ত কেউ গানে শেষ করতে পারবে না। এত বিপুল পরিমাণ উম্মত একমাত্র আপনাকে দিয়েছি, আর কোনো নবীকে দান করিনি। তাহলে এইটা কি শানে আম্বিয়া হইল না শানে রসুল হইল? এর একটা আদমশুমারি রিপোর্ট আপনাদেরকে বলি। আদমশুমারি রিপোর্ট যার দ্বারা আপনার সুস্পষ্টভাবে বুঝতে পারেন যে রুহানি আওলাদের সংখ্যা বেশি হওয়া আমাদের নবীর শানে রসুল কেমনে হয়, আলাদা মর্যাদা কেমনে হয়। শেষ বিচারের দিন জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর জান্নাতে একটা আদমশুমারি হবে, মানুষের মাতাগন্তি। আমাদের আঞ্চলিক ভাষায় কয় মাতাগন্তি, মাতাগন্তি। বাংলা ভাষায় কয় আদমশুমারি। জান্নাতের আদমশুমারিতে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি, অন্যান্য সকল নবীর উম্মত। আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। অন্যান্য নবীর উম্মত সমস্ত জান্নাতীদের কত ভাগের কত ভাগ? আর একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সমস্ত জান্নাতীদের কত ভাগের কত ভাগ? 3 ভাগের 2 ভাগ জান্নাতি একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই জন্য আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। এর একটা মাত্র ব্যাখ্যা হলো আপনাকে অসংখ্য অগণিত রুহানি আওলাদ মুসলমান উম্মত দান করেছি যাদের সংখ্যা জীবনে কেউ গণে শেষ করতে পারবে না। আপনার কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আপনার সুনাম রক্ষার জন্য বংশগত ছেলের দরকার হবে না। এই সমস্ত রুহানি আওলাদ মুসলমান উম্মতকে আমি যথেষ্ট করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানেরা আপনার সুনাম দুনিয়াতে রক্ষা করবে। আপনাদের নবীর উম্মতের সংখ্যায় আর অন্য নবীর উম্মতের সংখ্যায় যেন একটু তুলনামূলক পার্থক্য আমরা বুঝতে পারি, এই জন্য নূহ নবীর উম্মতের সম্পর্কে একটু আলোচনা করা। হযরত আগেই বলেছি, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে তখন পাঠাইছিলেন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল। মনে আছে কথা? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1200 বছরের মাথায় আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান তখন সারা দুনিয়ার সমস্ত মানুষ ছিল মূর্তি পূজারী। বলুন কি পূজারী? মূর্তি পূজারী। এই সমস্ত মূর্তি পূজারীদের মধ্যে আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানাইয়া পাঠাইছিলেন। নূহ আলাইহিস সালাম এদের মধ্যে এক আল্লাহর ইবাদত দাওয়াত দিলেন 950 বছর। বলুন নূহ আলাইহিস সালাম দুনিয়াবাসী মূর্তি পূজারীদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন কতদিন? 950 বছর। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। বলুন কত বছরের দাওয়াতে কতজন ঈমান আনলো? 40 জন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ করেছিলেন মাত্র 23 বছর। ঈমান আনলো কজন? সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ। এবার বলেন 40 জনে আর সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগে সংখ্যাগত কোনো তুলনা চলে? তাহলে আল্লাহ আপনাদের নবীকে তুলনামূলক মর্যাদা দান করেছেন না তুলনাহীন? ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের পর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তুলনীয় নয়, অতুলনীয়। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো 40 জন। এই 40 জন ঈমানদার উম্মত নিয়েই নূহ নবী হাশরের মাঠে দাঁড়াবেন। বলুন নূহ নবী হাশরের মাঠে কতজন ঈমানদার উম্মত নিয়ে দাঁড়াবেন? মাত্র 40 জন ঈমানদার উম্মত নিয়ে হাশরের মাঠে নূহ নবী দাঁড়াবেন। আর আমাদের নবী, আপনাদের নবী, এবার শুনুন, এক হাদিসে রাসূল বলেন আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবে। কতজন? কতজন? নূহ নবীর সর্বমোট উম্মতই 40 জন, আর আপনাদের নবীর শুধু বিনা হিসাবে জান্নাতি উম্মত 70,000। এই কথা বলা মাত্রই
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, যা আল্লাহর পক্ষ থেকে বলেছেন। আপনি কেন সুপারিশ করলেন না সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য? প্রশ্ন কার? উমরের। আর সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্রশ্ন করলেন না কেন? রাসূল উমরের প্রশ্নের জবাবে বলেন, আমি সাথে সাথেই আল্লাহকে বলেছি, আল্লাহ দয়া করে আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়িয়ে দিন। উমর বলেন, তাহলে অনুরোধ করে আল্লাহর কাছে কি পাইলেন সেটা বলুন। রাসূল বলেন, অনুরোধ করার পরে আমার অনুরোধের কারণে আল্লাহ বলেছেন, আমি যে বলছিলাম 70,000, এই 70,000-এর প্রতি হাজারের সাথে আপনার সুপারিশের কারণে আরো 70,000, আরো 70,000, আরো 70,000 করে আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিন। এটা হইল শানে আম্বিয়া। তাহলে আপনাদেরকে শানে আম্বিয়া শানে রাসূলের পার্থক্য বুঝাতে পেরেছি।